আমি চাই না কিছু বার अब तुम्हारे काछे आमे चाই না কিছু বার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার अब तुम्हारे কাছে আমি চাই না কিছু বার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার বলো কি কারণে দেবী কবর কি দোষ আমার আমি কইনি ছেলে তাই বলে কি নেই বাঁচার অধিকার আমি কইনি ছেলে তাই বলে কি নেই বাঁচার অধিকার अब তোমার কাছে আমি চাই না কিছু বার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার নবীর কাছে কেঁদে বলে দাগিয়া কলবি যে ভুল আমি করেছি ক্ষমা পাবো কি আমি নবীর কাছে কেঁদে বলে দাগিয়া কলবি যে ভুল আমি করেছি ক্ষমা পাবো কি আমি গর্ভবতী ছিল যখন আমার বিবি গর্ভবতী ছিল যখন আমার বিবি তাই খুশি মনে বিদেশে গেলাম করতে आई पाती ताई खुशी मने विदेशे गेलाम करते आई पाती कत आशा छिलो हबे चेले देखाबो सबार आमी देशे फिरे देखिलाम आमार कन्या आमी देशे फिरे देखिलाम आमार कन्या अब तोमार काछे आमी चाই না কিছু বার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি দাহিয়া কলবি বিয়ে করলাম আমার সুন্দরী একটা বউ হলো আমার স্ত্রী খুব সুন্দরী ছিলেন আমার স্ত্রী যখন প্রেগন্যান্ট হলো আমার স্ত্রী যখন অন্তঃসত্ত্বা আমি তাকে আমার দেশের মাটিতে আমার বাড়িতে রেখে আমি বিদেশে কাজ করতে চলে যাচ্ছি আমি কাজ করতে চলে গেলাম আমার স্ত্রীকে যাওয়ার সময় বলে গেলাম ও আমার ওয়াইফ ও আমার বিবি শোনো আমি বিদেশে কাজ করতে চলে যাচ্ছি যদি আমার একটা ছেলে হয় তার সুন্দর একটা নাম রেখো আর যদি মেয়ে হয় বাঁচিয়ে রাখতে হবে না মেরে ফেলে দিও আমার খবরও যেন দিও না আমি বিদেশে কাজ করতে চলে গেলাম 4 বছর পরে যখন বাড়ি ফিরলাম দেশের মাটিতে গ্রামের মাটিতে পা রাখতেই সবাই ডেকে বলল দাহিয়া কলবি তুমি তো কাপুরুষ তুমি সুপুরুষ নও কারণ তোমার ছেলে হয় না হয়েছিল একটা মেয়ে সেই মেয়েটাকে তোমার স্ত্রীর নাম মেরে ফেলে এখনো বাঁচিয়ে রেখেছে যাও বাড়িতে চলে যাও ওই ছোট্ট বাচ্চাটাকে মেরে ফেলে দাও যদি ওই মেয়েটাকে না মেরে ফেলে দাও তোমাকে কিন্তু সমাজে জায়গা দেওয়া হবে না ইয়া রাসূলুল্লাহ আমি ঘরে ফিরলাম আমি যেই না বাড়িতে পৌঁছালাম আমার সেই ছোট্ট বাচ্চা মেয়েটাকে আমার স্ত্রী দেখিয়ে দিল ওটা তোমার আব্বু আর মেয়েটা ছুটে এসে আমার গলাটা জড়িয়ে ধরে ঝরঝর করে কাঁদতে শুরু করলো আর আমার গলাটা জড়িয়ে ধরে আব্বু আব্বু করে ডাকতে শুরু করলো কিন্তু আমি তার আদর ভালো লাগছিল না মনে হচ্ছিল মেয়েটাকে কখন কিভাবে মেরে ফেলে দেওয়া যায় আমি ফোন দিয়াছিলাম হঠাৎ ইবলিস শয়তান আমার মাথায় এসে একটা কুবুদ্ধি দিল কি বুদ্ধি কবি লিখছে শুনুন আমি কি করি খাই ভেবে না পাই একে কেমনে মারা যায় বলি চলো সোনা আজকে তোমার মামার বাড়ি যাই আমি কি করি খাই ভেবে না পাই একে কেমনে মারা যায় বলি চলো সোনা আজকে তোমার মামার বাড়ি যাই বলি চলো সোনা আজকে তোমার মামার বাড়ি যাই নতুন জামা পরে মেয়ের খুশির সীমা নাই নতুন জামা পরে মেয়ের খুশির সীমা নাই সে মরুভূমির উপর দিয়ে খুশিতে দৌড়ায় সে মরুভূমির উপর দিয়ে খুশিতে দৌড়ায় সে কিছু পরে পানির তরে করে হাহাকার
এই সুযোগ বুঝে ভাবলাম আমি কবর খুঁড়িবার, ওই সুযোগ বুঝে ভাবলাম আমি কবর খুঁড়িবার। আব্বু তোমার কাছে আমি চাই না কিছু আর, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। আমার ছোট্ট বাচ্চা মেয়েটাকে আমি বললাম, মোনা চলো তোমার মামার বাড়ি থেকে ঘুরে আসি। আমার মেয়েটা নতুন পোশাক পরে রেডি হয়ে গেল, মরহুমের বালুকরার উপর দিয়ে ছুটতে শুরু করলো। আরে মামার বাড়ি যাবে, সবাইকে ডেকে ডেকে দেখাবে, দেখ এটা আমার আব্বু। আহারে মেয়েটা ছুটতে শুরু করলো, মরহুমের উপর দিয়ে যায়। কিছুটা দূর যাওয়ার পরে মেয়েটা গিয়ে থমকে দাঁড়িয়ে গেল, চিৎকার দিয়ে বললো, আমার আব্বু আমি একটু পানি খেতে চাই। পানির পিপাসায় বুকটা ফেটে যায়, আমাকে একটু পানি পান করাও। আমি সুযোগ বুঝে বললাম, মা এটা তো মরুভূমি, এখানে যেখানে সেখানে তো পানি পাওয়া যায় না, তবে একটু গর্ত খুঁড়ে দেখি পানি পাওয়া যায় কিনা। আমি যখন গর্ত খুঁড়ছিলাম, বালিগুলো ছিটকে ছিটকে যখন আমার গায়ে মাথায় লাগছিল, আমার ধুলা বালিগুলো আমার গা থেকে ঝেড়ে দিচ্ছিল আর বলছিল, আমার আব্বু আমি পানি খেতে চাই না, কিন্তু তোমার কষ্ট আমি সহ্য করতে পারছি না, চলো তোমার আর গর্ত করতে, আমরা মামার বাড়ি গিয়ে পানি খাবো। কিন্তু আমি তার কোনো কথা না শুনে যখন কবর খোঁড়া হয়ে গেল, আমার মেয়েটাকে বললাম, যাও এর ভিতরে নেমে যাও, এখানে তুমি পানি পেয়ে যাবে। আমার অবলা মেয়েটা তার ভিতরে নেমে গেল। যখন নেমে গেল, আমার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে হাসতে হাসতে বলল, আব্বু এখানে তো পানি নাই। সঙ্গে সঙ্গে আমি কি করলাম, কবি লিখছে শোনান। পানি খুঁজতে মেয়ে যখন ওই নামলো কবরে, আমি উপর থেকে বালি ঢেলে দিলাম কবরে। পানি খুঁজতে মেয়ে যখন ওই নামলো কবরে, আমি উপর থেকে বালি ঢেলে দিলাম কবরে, আমি উপর থেকে বালি ঢেলে দিলাম কবরে। তার দমটি বন্ধ হবার আগে বললো আমারে, আব্বু বলে ডাকিব না আর কব তোমারে, আমি আব্বু বলে ডাকিব না আর কব তোমারে। আব্বু তুমি খুশি হলে দুঃখ নেই আমার, শুধু একটি বাড়ির জন্য আমাকে দেখিতে দাও আমার, শুধু একটি বাড়ির জন্য আমাকে দেখিতে দাও আমার। আব্বু তোমার কাছে আমি চাই না কিছু আর, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা যখন গর্তের ভিতরে নেমে গেল, আমি উপর থেকে দরদর করে বালি ফেলতে ফেলতে যখন তার কোমর পর্যন্ত ঢেকে দিলাম, আমার মেয়েটা বুঝতে পারলো আমার আব্বু আমাকে মেরে ফেলে দিতে চায়। মেয়েটা চিৎকার দিয়ে বলল, আব্বু তুমি আমাকে মেরো না, মায়ের কাছে ফিরে যেতে দাও, কারণ আমার মা আমাকে বড় ভালোবাসে। ও আব্বু, তোমাকে যদি আব্বু বলে ডাকলে তুমি অসম্মানিত প্রকাশ করো, তাহলে আর কখনো তোমাকে আব্বু বলে ডাকবো না, তাই বলে তুমি আমাকে মেরো না। কিন্তু তার কোনো কথা শুনলাম না। যখন গলা পর্যন্ত ডেকে দিলাম, আমার মেয়েটা চিৎকার দিয়ে বলল, আব্বু তুমি আমাকে মেরে ফেলে দিয়ে যদি খুশি হও তাতে আমার কোনো দুঃখ নাই, মেরে ফেলে দাও, কিন্তু জীবনে মরার আগে একটা বার অন্তপক্ষে আমার মায়ের চাঁদ মুখখানা দেখতে দাও। কিন্তু তারপরেও আমি তাকে কোনো সুযোগ দিলাম না। যখন পরিপূর্ণ ঢেকে দিলাম, ডেকে দেওয়ার পরে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পরে শুনতে পেলাম ছটপট ছটপট করতে করতে সেই মাটির ভিতরে, সেই বালুকরার ভিতর থেকে আমার মেয়েটা চিৎকার দিয়ে 3 বার বলে উঠলো, মা 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 বলে চিৎকার করতে করতে আমার মেয়েটা শেষ নিঃশ্বাস ত্যাগ করে আমার চোখের সামনে মারা গেল। ইয়া রাসূলুল্লাহ, আমার কি পাপের ক্ষমা আছে? নবী আমার বললেন, দাহিয়া কালবি, তুমি জানো না তুমি কি পাপ করেছো, তুমি কি অন্যায় করেছো, তুমি কি জানো না তো মায়ের পায়ের তলায় সন্তানের বেহেশ, আর সেই বেহেশকে তুমি নিজে হাতে কবর দিয়েছো, আল্লাহ তোমার সঙ্গে কি ব্যবহার করবে? কবি শেষ কথায় কি লিখছে শোনান। দয়ার নবী কেঁদে বলে দাগিয়া কলবি, তোমায় ক্ষমা করবে কিনা জানে আল্লাহ রাব্বি। দয়ার নবী কেঁদে বলে দাগিয়া কলবি, তোমায় ক্ষমা করবে কিনা জানে আল্লাহ রাব্বি। তুমি ঈমান এনে মুসলিম হয়েছো সাহাবী, তবু আমার থেকে থাকবে দূরে জানাই এ আরজি, তবু আমার থেকে থাকবে দূরে জানাই এ আরজি। বলে সাইফুদ্দিনা মিনি নারীর করো সমাদর, এই নারী
জাতি হলো তোমার জান্নাতের রাগাবার, এই নারী জাতি হলো তোমার জান্নাতের রাগাবার। আবু তোমার কাছে আমি চাই না কিছু বার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। শুন একটু আওয়াজ দিয়ে আরেকবার তাকবীর হবে না? আর এই তাকবীর।